সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বাংলায় আমাদের যে এক কথা প্রকাশ আছে বা বাক্য সম্প্রসারণ আছে, তার ভিতরে নারীদের নিয়ে যে বাক্য সম্প্রসারণ গুলো হয় বা এক কথা প্রকাশ গুলো হয়, সেগুলো আমি একটা ভিডিওতে রেখে দেখেছি। এবং এই একটা ভিডিওর ভিতরেই এই নারীদের নিয়ে যত এক কথা প্রকাশ, বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ আসে, সেগুলো আপনারা পারবেন। আশা করি যদি এই ভিডিওটি দেখেন, এই ভিডিওটির ভিতরেই আমি একটা ভিডিওতেই আমি সবগুলো রাখার চেষ্টা করেছি। তাহলে আমাদের নারী বিষয়ে যে বাক্য সংকোচন বা এক কথা প্রকাশ বা বাক্য সংক্ষেপণ, এগুলো ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে। এবং এখান থেকে একটা দুইটা পরীক্ষা, যে কোনো পরীক্ষায় একটা দুইটা আসে। তাহলে আমি এই নারী সংক্রান্ত যত বাক্য সংকোচন বা এক কথা প্রকাশ আছে, সেগুলো সব আমি একই ভিডিওতে রেখেছি। যদি আপনারা দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন যে নারীর স্বামী ও পুত্র মৃত, অর্থাৎ যে নারীর স্বামী ও পুত্র মৃত, অথবা যে নারীর পতি নেই, পুত্রও নেই, অর্থাৎ স্বামীও নেই এবং পুত্রও নেই, তাই সে হলো অবিরা। বৈদিকের বি রয়কার অবিরা, অর্থাৎ যে নারীর স্বামী ও পুত্র মৃত, অথবা যে নারীর স্বামী বা পুত্র নেই বা পতি বা পুত্র নেই, সে হলো অবিরা। আর যার আছে, যদি থাকে, অর্থাৎ যে নারীর স্বামী বা পুত্র আছে এবং যে নারীর পতি বা পুত্র আছে, তিনি হলেন বীরা বা পুরঞ্জি। পরিষ্কার পু র নদন্দ রফলা দিঘিকায় পুরঞ্জি অথবা বীরা, অর্থাৎ স্বামী বা পুত্র থাকলে বীরা বা পুরঞ্জি, আর যদি না থাকে তাহলে অবিরা। আশা করি আমরা এই প্রথমটা বুঝতে পেরেছি যে নারীর স্বামী বা পুত্র মৃত, অথবা যে নারীর স্বামী বা পুত্র নেই অথবা আছে, যদি থাকে তাহলে হলো বীরা বা পুরঞ্জি, আর যদি না থাকে তাহলে অবিরা। যে নারী কখনো সূর্যকে দেখে নাই, যে নারী কখনো সূর্যকে দেখে নাই, অসূর্য স্পর্শা। যে নারী কখনো সূর্যকে দেখে নাই, অসূর্য স্পর্শা, ছয় দিকের সু জয় রে ছয় পস্প, তারপর ছয় জফলা আকার, অসূর্য স্পর্শা হলো যে নারী কখনো সূর্যকে দেখে নাই, অর্থাৎ সূর্য যে নারীকে দেখে নাই, একই কথা কিন্তু অসূর্য স্পর্শা। সূর্য যে নারীর মুখ দেখতে পারে না বা অন্তপুরে থাকে, টোটালটাই কিন্তু সূর্য বা পারে না বা অন্তপুরে থাকে, এই টোটালটা কিন্তু অসূর্য স্পর্শা। অর্থাৎ যে নারী কখনো সূর্যকে দেখে নাই, অথবা সূর্য যে নারীর মুখ দেখতে পারে নাই, অথবা যিনি অন্তপুরে থাকেন, অসূর্য স্পর্শা। যে নারী প্রিয় কথা বলে, তিনি হলেন প্রিয়ংবদা। যে নারী প্রিয় কথা বলেন, তিনি হলেন প্রিয়ংবদা। পরে পয়রাপায় রসিকা অন্ত্যেষ্ঠ অনসর বদ একাদা প্রিয়ংবদা। যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্ন অঙ্গনা, যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না, তিনি হলেন অঙ্গনা। যে নারী সুন্দরী রমা, যে নারী সুন্দরী, তিনি হলেন রমা। যে নারী সুন্দরী রমা। যে নারী সাগরে বিচরণ করে সাগরিকা, যে নারী সাগরে বিচরণ করে, তিনি হলেন সাগরিকা। যে নারী অপরের দ্বারা প্রতিপালিত পরাভূতিকা, পরা ভয়দিকের ভূ তরিষ্কৃতি কয়কাকা পরাভূতিকা। যে নারী অপরের দ্বারা প্রতিপালিত। যে নারীর বিয়ে হয়নি, তিনি হলেন কুমারী। যে নারীর বিয়ে হয়নি কুমারী, কস্করকু ময়কামা রদিকেরি কুমারী। যে নারীর বিয়ে হয়েছে, তিনি হলেন উড়া, রসু ডর আকার উড়া। যে নারীর বিয়ে হয়েছে, তিনি হলেন উড়া। যে নারীর মুখ সূর্পের বা কুলার মতো, সূর্প নখা। যে নারীর মুখ সূর্পের মতো, সূর্প নখা। যে নারীর অসূয়া নেই, মানে হিংসা নেই, অনসূয়া, ছয় দিকে সু অন্তিশ থেকে অনসূয়া। যে নারীর অসূয়া নেই বা হিংসা নেই, অনসূয়া। যে নারীর দুটি মাত্র পুত্র, যে নারীর দুটি মাত্র পুত্র, তিনি হলেন দুপুত্রিকা। দশকে দি দশকে পু তরে দি পুত্রিকা। যে নারীর দুটি পুত্র, দ্বিপুত্রিকা। যে নারীর সন্তান হয় না, যে নারীর সন্তান হয় না, তিনি হলেন বন্ধা, নয় দন্দায় জফল আকার, তিনি হলেন বন্ধা। যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তিনি হলেন
অধস্কির বয়স্কির বি নয়নের নাকার অদিবিন্যা, যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন অদিবিন্যা, যে নারীর হাসি সুন্দর সুস্মিতা, যে নারীর হাসি সুন্দর সুস্মিতা, আর যে নারী সুন্দরী তিনি হলেন রমা। খেয়াল করবেন, যে নারীর হাসি সুন্দর তিনি হলেন সুস্মিতা, আর যে নারী সুন্দরী তিনি হলেন রমা। যে নারীর হাসি কুটিলতা বর্জিত, সুচিস্মিতা, সরেস্কের সু সরেস্কের চি ছয়ময় রসিকা কয়কার তাপ। যে নারীর হাসি কুটিলতা বর্জিত তিনি হলেন সুচিস্মিতা, আর যে নারীর হাসি সুন্দর তিনি হলেন সুস্মিতা। আশা করি আমার এই অংশে যেগুলো লেখা ছিল সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার যদি বলে যাই, যে নারীর স্বামী ও পুত্র মৃত, বা যে নারীর স্বামী ও পুত্র নেই তিনি অবিরা, আর যে নারীর স্বামী বা পুত্র আছে তিনি বীরা বা পুরন্দ্রী। যে নারী কখনো সূর্যকে দেখে না, অর্থাৎ সূর্য যে নারীর মুখ দেখতে পারে না, অথবা যিনি অন্তঃপুরে থাকেন তিনি অসূর্য স্পর্শা। যে নারী প্রিয় কথা বলে, তিনি হলেন প্রিয়ঙ্গদা। যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না অঙ্গনা, যে নারী সুন্দরী রমা। যে নারী সাগরে বিচরণ করে সাগরিকা। যে নারী অপরের দ্বারা প্রতিপালিত পরাভূতিকা। যে নারীর বিয়ে হয়নি কুমারী, যে নারীর বিয়ে হয়েছে উড়া। যে নারীর মুখ সর্পের বাকুলার মতো সূর্পনাখা। যে নারীর অসুয়া নেই বা হিংসা নেই অনসুয়া। যে নারীর দুটি মাত্র পুত্র দ্বিপুত্রিকা। যে নারীর সন্তান হয় না বন্ধা। যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে অদিবিন্যা। যে নারীর হাসি সুন্দর সুস্মিতা। যে নারীর হাসি কুটিলতা বর্জিত সুস্মিতা। এরপর আমি এপাশে যেগুলো দেখে রেখেছি আমি সেগুলো বলি। যে নারীর সন্তান বাঁচে না মৃত বৎসা। যে নারী একবার সন্তান প্রসব করেছে কাকবন্ধা। এটা হলো কাকবন্ধা, যে নারী একবার সন্তান প্রসব করেছে। আর এখানে পড়ছিলাম এই বন্ধা, অর্থাৎ যে নারীর সন্তান হয় না। যে নারীর সন্তান হয় না তিনি হলেন বন্ধা, আর যে নারী একবার সন্তান প্রসব করেছেন তিনি হলেন কাকবন্ধা। যে নারীর বিয়ে হয় না অনুরা। যে নারীর সন্তান হয় না তিনি হলেন বন্ধা। যে নারীর বিয়ে হয় না তিনি অনুরাগ। আর যে নারীর বিয়ে হয়েছে তিনি হলেন উড়া। বিয়ে হয়ে থাকলে হলো উড়া, উড়া হলো বিয়ে হয়ে থাকলে। আর যদি বিয়ে হয় না তিনি হলেন অনুরাগ। যে নারীর স্বামী বিদেশে থাকে, এটা ম্যাক্সিমাম সময় আসে প্রসিত ভত্রিকা, পয়রাপালা ওকার ছয়রসিক ঋষি ত ব তয়রে দিঘিকা কয়কার কার রিকার কয়কার কা প্রসূত ভত্রিকা। যে নারী বীর তিনি হলেন বীরাঙ্গনা। যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা তিনি হলেন মহাশ্বেতা। যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা মহাশ্বেতা। যে নারী আনন্দ দান করে তিনি হলেন বিনোদিনী, বয়স্কের বি নকর্ণ দশকের নয় দিকে বিনোদিনী। যে নারী কলহ প্রিয়, তিনি হলেন খান্ডানি ক্ষয়কারে খা নডন্ডাটা নস্কেন্নি খান্ডানি। যে নারী কলহ প্রিয় খান্ডানি। যে নারী চিরকাল পিতৃগৃহবাসিনী, অর্থাৎ বাবার ঘরে থাকে, যে নারী চিরকাল পিতৃগৃহ বাসিনী তিনি হলেন চিরঞ্জী, চারিচিরি র নরন্ডায় দিঘিকা চিরঞ্জী। যে নারীর সহবাসে মৃত্যু হয় তিনি হলেন বিষ কন্যকা। যে নারী বারোগামিনী বারাঙ্গনা। যে নারী শিশু সন্তান সহ বিধবা তিনি হলেন বালপুত্রিকা। যে নারী শিশু সন্তান সহ বিধবা তিনি হলেন বালপুত্রিকা। যে নারী অঘটন ঘটাতে পারদর্শী, ঘটন পটিয়সী, অঘটন পটিয়সী পট অধিকৃতি অন্ত্যেষ্টিয় সরেষ্কৃতি ঘটন পটি অসি আসি না কিন্তু। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল তিনি হলেন অন্নপূর্বা, অনয়জফলা অন্ন পদিকটু বরিবে আকার অন্নপূর্বা। যে নারীর চিত্রে অর্ণিতা বাণী বন্ধা, অর্থাৎ চিত্রার্পিতা। যে নারীর চিত্রে অর্ণিতা বাণী বন্ধা তিনি হলেন চিত্রার্পিতা। যে নারী স্বয়ং প্রতিবরণ করেন তিনি হলেন স্বয়ংবরা। যে নারী বীর সন্তান প্রসব করেন বীর প্রসূ। যে মেয়ের বয়স 10 বছর তিনি হলেন কন্যকা। কুমারীর পুত্র তিনি হলেন কানিন। নারীর নীলা
নারীর লীলাময়া নৃত্য লাস্য, নারীর লীলাময়া নৃত্য, এটা হলো লাস্য। তাহলে এ কটা আমি আরেকবার যদি পড়ি, যে নারীর সন্তান বাঁচে না মৃত বচ্চা, যে নারী একবার সন্তান প্রসব করেছে কাকবান্ধা, যে নারীর বিয়ে হয় না অনুরা, যে নারীর স্বামী বিদেশে থাকে পুরুষোত্ত ভর্তিকা, যে নারী বীর বীরাঙ্গনা, যে নারীর অতি উজ্জ্বল ও ফর্সা মহাশ্বেতা, যে নারী আনন্দ দান করে বিনোদিনী, যে নারী কলহ প্রিয় খান্ডানী, যে নারী চিরকাল পিতৃগৃহবাসিনী চিরঞ্জীব, যে নারী সহবাসে মৃত্যু হয় বিষ কন্যক, যে নারী বারগামিনী বারাঙ্গনা, যে নারী শিশু সন্তান সহ বিধবা বালপুত্রিকা, যে নারী অঘটন ঘটাতে পারদর্শী অঘটন ঘটন পটিয়সী, যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্নপূর্বা, যে নারীর চিত্রে অনিতা বাণীবন্ধা চিত্রার্পিতা, যে নারী স্বয়ং পতি বরণ করে স্বয়ংবরা, যে নারী বীর সন্তান প্রসব করে বীর পুরুষ, যে মেয়ের বয়স 10 বছর কন্যকা, কুমারীর পুত্র কানিন, নারীর নীলাময়া নৃত্য, নীলাময়া নৃত্য হলো লাস্য। তাহলে নারী সংক্রান্ত এই বিষয়গুলো আর 2-3টা আছে, সেই 2-3টা আমি একটু লিখে রাখি, এটা মুছে দিই, তারপর ওই 2-3টে লিখি, তাহলে আপনারা তাহলে বুঝতে পারবেন যে নারী সংক্রান্ত আমাদের যতগুলো এক কথা প্রকাশ, বাক্য সংকোচন বা বাক্য, তাহলে আমরা আমাদের আর কয়েকটা আছে, এই কটা আমি এখন লিখলাম যে উত্তম বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত নটিগণের নৃত্য যৌবত, অবিবাহিতা জ্যেষ্ঠা থাকার পরেও যে কনিষ্ঠার বিয়ে হয় তিনি অগ্রে বিদিশু, যে নারীর অক্ষিতে কাম বা অক্ষিতে কামজার কামাক্ষী, যে নারীর সতীন বা শত্রু নেই সপ্ত, যে নারীর পঞ্চ স্বামী পঞ্চ উরা। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নারী সংক্রান্ত যতগুলো এক কথা প্রকাশ ও বাক্য সংকোচন আমি একটা ভিডিওর মাধ্যমে দেখালাম, ইনশাআল্লাহ এখান থেকে একটা কমেন্ট করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের